ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন, এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতে আজকে যে আলোচনা করব মার্কেট সম্পর্কে আমরা কিছুটা ডিটেলসে দেখার চেষ্টা করব। তার কারণ হচ্ছে নতুন সপ্তাহ শুরু হয়েছে এবং নতুন সপ্তাহে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে কী পজিশন হতে পারে। লাস্ট টাইম আমরা যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি একটা ট্রেড দিয়েছিলাম বিটকয়েনের, এবং বিটকয়েনকে কীভাবে আমরা প্ল্যান করতে পারি সেই সব নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, এবং যেটা ছিল আজ থেকে মোটামুটি 4 দিন আগের ভিডিও। সেখানে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে বিটকয়েনকে কিন্তু আমরা কোন পজিশনে দেখতে পারি নেক্সট কিছু সময়ের মধ্যে। তো আমি এক্সপেক্ট করেছিলাম মার্কেট কিন্তু একটা বাউন্স ব্যাক দেবে, যেখানে কিন্তু 62,500 বা তার নিচে কিন্তু আমরা স্টপ লস রাখার কথা বলেছিলাম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেড কিন্তু আমার স্টিল রানিং। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যেখানে আমরা স্টপ লস রেখেছিলাম 62,500-এর নিচে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্যান্ডেল ক্লোজ সেইভাবে বড় হয়নি। এইবার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের যে পজিশন আছে সেখানে কিন্তু ট্রেড কীভাবে আমরা প্ল্যান করতে পারি সেটা আমি ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে আমি আপনাদের বলে দিই যে আজকের ভিডিওতে আমি মূল আলোচনা করার চেষ্টা করব যে লিকুইডিটি হিট ম্যাপ এই মুহূর্তে দাঁড়িয়ে কী বলছে, সাথে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে অডস কী বলছে, আগামী সময় রেট হাইক হতে যাচ্ছে কিনা, এবং রেট হাইক হলে কিন্তু আমরা মার্কেটে একটা বটম এক্সপেক্ট করতে পারি, সেটা কতটা কী হতে পারে। এবং পাশাপাশি কিন্তু আজকে যখন ইউএস মার্কেট খুলেছে, ইউএস মার্কেট খোলার পর কিন্তু আমরা ঠিকঠাক পজিশনে মার্কেটকে দেখতে পাচ্ছি, কিছু গ্রিন কিছু রেড। মার্কেট কিন্তু ক্রিপ্টো মার্কেট বিশেষ করে কিন্তু একটা পজিটিভ জায়গায় যাওয়ার চেষ্টা করছে। তো কম বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে বুঝতে পারবো যে বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে হচ্ছে 63,500-600 ডলারের কাছে। এবার নেক্সট যে মোমেন্টাম সেটা কী লেভেলে হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা আমি ডিটেলসে করার চেষ্টা করব। তো গত দিন যেটা আমরা আলোচনা করছিলাম বা যে জায়গায় আমরা ট্রেড নিয়েছিলাম সেটাকে কেন্দ্র করেই কিন্তু আজকের মূল আলোচনা। তো যদিও আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু অসুবিধা হচ্ছে, তো চার্ট খুলে গেছে। মোটামুটি আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই যে জায়গাটা আছে 62,500 ডলারের নিচে, সেখানে কিন্তু আমরা স্টপ লস রেখে আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারি, এবং আমি বলেছিলাম দুটো পার্টে এন্ট্রি নিতে। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাভারেজ সেটা কিন্তু অলমোস্ট 62,600-800 এই জায়গায় হয়ে যাবে। তো সেই অনুযায়ী যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো পজিশানে আছি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রফিটেবল পজিশানে কিন্তু আমরা আছি। এইবার ব্যাপার হচ্ছে এখানে যদি আপনার সাইজ, ট্রেডিংয়ের সাইজ যদি বড় হয়ে গিয়ে থাকে এবং আপনি যদি প্রপার এন্ট্রি নিয়ে থাকেন দুটো পার্টে, যেমনটা আমি বলেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটে থাকার কথা বা সমান সমান জায়গায় থাকার কথা। আদারওয়াইজ মার্কেটে যখনই এই ট্রেন্ড লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ড লাইনটা যখনই কিন্তু ব্রেক হবে, মার্কেট কিন্তু শটাং উপরে মোমেন্টাম দেবে অ্যাটলিস্ট 64,900 বা 65,000-এর দিকে, যেখানে কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল মার্কেট। আদারওয়াইজ যদি আপনার সাইজ ভলিউম যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে ছোট করে নিন, কিছুটা কম করে নিন, এবং নেক্সট যে পার্ট হবে সেই নেক্সট পার্টে কিন্তু আপনারা মার্কেটে হাইলি চান্সেস থাকবে মার্কেট কিছুটা নিচে আসার। এবং এই যে জায়গাটা আপনারা দেখছেন মোটামুটি 62,143, এই জায়গাটাকে কিন্তু টাচ করার, তো স্বাভাবিকভাবেই আপনি এখানে অল্প প্রফিটে ট্রেডটাকে কমাতে পারেন, সাইজ কমাতে পারেন। মানে ধরুন আপনি 0.20 BTC ট্রেড নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু 0.10 কিন্তু আপনি এখানে বুক করে নিতে পারেন এবং ওয়েট করতে পারেন 62,100 ডলারের কাছাকাছি এলে বা 62,200 ডলারের কাছাকাছি এলে এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশনে যদি আসে সেক্ষেত্রে কিন্তু রিএন্ট্রি করার আবারও, এবং 62,000 ডলারের নিচে আপনার কিন্তু স্টপ লসটাকে রাখার, অর্থাৎ এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটার নিচে কিন্তু স্টপ লসটাকে রাখার। তার যে কারণ, তার কারণটা কিন্তু আমি আপনাদের দেখাতে চেষ্টা করব। ট্রেডটাকে ভালো করে প্ল্যান করতে হবে এবং রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে মাস্ট। আমি বারবার আপনাদের বলি যে আপনি যখনই কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করবেন, যখন ফান্ড ম্যানেজমেন্টটা বুঝে যাবেন, তখন কিন্তু আপনার কাছে ট্রেডিং অত্যন্ত সহজ লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনার হাত পা কাঁপবে, এবং আপনি যদি 200-500 ট্রেড না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। এবার এত ট্রেড আপনি করবেন কীভাবে, কী স্ট্র্যাটেজিতে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের যে ডিটেল গ্রুপ আছে সেখানে কিন্তু আলোচনা করার চেষ্টা করি, এবং কিভাবে কাজ করবেন, কিভাবে ফান্ড ম্যানেজমেন্ট করবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা টেলিগ্রাম জয়েন করার পর এই যে পিন পোস্ট আছে, পিন পোস্টে ক্লিক করলে কিন্তু আপনারা এই যে ডিটেল এখানে কিন্তু পেয়ে যাবেন, এবং এখান থেকে সরাসরি আপনি আমাকে মেসেজও করতে পারেন। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন, যে কারণে কিন্তু বারবার আমরা বলি টেলিগ্রাম জয়েন করার জন্য, এবং সবসময় ফার্স্ট টাইম কিন্তু নিউজ আপডেট আমরা টেলিগ্রামেই দিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন কিছুক্ষণ আগে মাইক্রো স্ট্র্যাটেজির তরফ থেকে কিন্তু একটা নিউজ আপডেট এসছে, এবং অলমোস্ট যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা যদি লিকুইডিটি হিটম্যাপটা ভালো করে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে বুঝতে পারবো এটা 3 দিনের লিকুইডিটি হিটম্যাপ, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 62,200-300 কাছাকাছি কিন্তু একটা ভালো লিকুইডিটি
আছে, যেখানে কিন্তু মার্কেট চাইলেই ওপরের তুলনায় নিচের দিকে লিকুইডিটি যেহেতু বেশি আছে, মার্কেট কিন্তু এই জায়গায় নিতে পারে। যদিও মার্কেটের মোমেন্টাম এই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কিছুটা পজিটিভ চলছে, এবং যেমনটা আমি বললাম এই ট্রেন্ড লাইন যদি ব্রেক করে এবং ওপরে ক্যান্ডেল ক্লোজ দেয় 4 আওয়ার ক্যান্ডেল বা ডেলি ক্যান্ডেল, সেক্ষেত্রে কিন্তু হাইলি চান্সেস থাকবে মার্কেট ওপরের দিকে যাওয়া, যে কারণে আমি পুরো ট্রেডটাকে ক্লোজ করতে বলছি না। তো এই যে স্ট্র্যাটেজি বা এই যে জায়গাগুলো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড। আদারওয়াইজ কিন্তু আপনি শেখার যে জায়গাটা সেখানে কিন্তু এখনও পিছিয়ে আছেন। তো নর্মালি যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রেডটায় কিছুটা প্ল্যান চেঞ্জ করলাম এবং এই জায়গায় কিছুটা কোয়ান্টিটি আমরা কমালাম, এবং আমরা আবারও কিন্তু অ্যাড করার চেষ্টা করব যদি মার্কেট আমরা এই পজিশনে দেখতে পারি। এই যে রেড জায়গাটা দেখতে পাচ্ছেন 62,200 বা 100, এই জায়গায় কিন্তু আমরা রিএন্ট্রি করার চেষ্টা করব। নর্মালি যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু ইথেরিয়াম নিয়ে আমরা লাস্ট কিছু সময় যথেষ্ট বেশি বুলিশ ছিলাম এবং বুলিশ আছি, এবং আগামী দিনেও বুলিশ থাকবো। তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু ইথেরিয়ামের মধ্যে পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি। কারণ কি, আজকেও কিন্তু আমরা যদি দেখি বিট মাইন 9,900 মানে 9,926টা ইথ কিন্তু লাস্ট উইকে বাইং করেছে, এবং টোটাল যে হোল্ডিং সেটা 5.82 মিলিয়ন ইথ কিন্তু হয়ে গেছে। তো ইথেরিয়ামের মধ্যে যে বাইং সেটা কিন্তু নেক্সট লেভেল চলছে, এবং ইথেরিয়াম কিন্তু লাস্ট কিছুটা সময় এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে কিন্তু কিছুটা হোল্ড করার বা রেসপেক্ট করার চেষ্টা করছে, যেখানে কিন্তু অলমোস্ট আমরা যদি দেখি অ্যাকুমুলেশনের যে জায়গাটা সেটা কিন্তু এই যে জোনটা, এই জোনটা কিন্তু একটা বড় জায়গা তৈরি হয়েছে। এবার এই জোনটা যখনই কিন্তু ব্রেক হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ইথেরিয়ামের প্রাইস আমরা $1,700 আশেপাশে কিন্তু দেখতে পারি, 1,750 বা তার নিচে। নর্মালি যতক্ষণ এর ওপরে আছে, সেক্ষেত্রে কিন্তু হাইলি চান্সেস মার্কেট কিন্তু এর ওপরে একটা ক্যান্ডেল ব্রেক দেবে, এবং এর ওপরে যদি ক্যান্ডেল ব্রেক দেয় 1950-40 এই যে এর ওপরে, এবং ডেলি ক্যান্ডেল যদি ক্লোজ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা 2100-2200 দিকে আমরা ইথেরিয়ামকে দেখতে পারি। তো নর্মালি আমরা দুটো প্ল্যান করতে পারি যদি আমাদের শর্টের চিন্তাভাবনা থাকে, এবং আমি যদি খুব বেশি নার্ভাস হই, সেক্ষেত্রে কিন্তু যখনই এই যে পজিশানটা যাবে, এবং এই পজিশানটা যাওয়ার পর কিন্তু আমরা মার্কেটের মোমেন্টাম দেখব কী পজিশানে থাকে, ডেলি ক্যান্ডেল ক্লোজ করার পর কী রকম ভলিউম আসছে, আদৌ বায়ার সেলার কী পজিশানে আছে, তো এখান থেকে একটা শর্ট প্ল্যান করতে পারি। আদারওয়াইজ কিন্তু আবারও যখন কিন্তু এই পজিশানে আসবে, এবং এই পজিশান থেকে কিন্তু আমরা একটা লং প্ল্যান করতে পারি, নিচে স্টপ লসটা এই জায়গায় রেখে 1810-1800 জায়গায় রেখে। আদারওয়াইজ যদি এই জায়গায় ব্রেকডাউন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা শর্ট প্ল্যান করতে পারি, যেটা আমাদেরকে 1700-1750 দিকে নিয়ে যাবে। তো ইথেরিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের প্ল্যান নিতে পারি। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো, সেটা হচ্ছে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু পজিশান বিল্ড করার যে জায়গা, সেটা কিন্তু একেবারেই নেই। তার কারণ হচ্ছে লাস্ট কিছু সময় মার্কেটে কিন্তু অনেক বেশি লো ভলিউম চলছে। এবার আজকে কিন্তু বলা যায় উইক শুরু হচ্ছে, ইউএস মার্কেট খুলে গেছে, এবং আজকের পর থেকে মার্কেটে যদি আমরা মোমেন্টাম দেখি, সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড। কিন্তু লাস্ট কিছু সময় যদি আমরা বিটিসির প্রাইস দেখি, সেটা কিন্তু অনেক বেশি সাইডওয়েজ চলছে, সেরকম বড় কোনো মোমেন্টাম নেই, যেমনটা কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম আগস্ট মাসে কিন্তু হিউজ কোনো বড় মোমেন্টাম আমরা দেখবো না। ইভেন রেট কাটের নিউজও কিন্তু আসছে না, বা রেট হাইকের নিউজও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ডাউন আছে, যে কারণে কিন্তু আমরা এই জিনিসটা দেখছি। মার্কেটের যে বটম তৈরির যে জায়গা, সেটাও কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত কিছু আসছে না। তো মার্কেটে আমি এক্সপেক্ট করছি একটা বড় মোমেন্টাম, আইদার আপসাইড নাইদার কিন্তু আমরা বলতে পারি ডাউন সাইড। আপসাইড বা ডাউন সাইড একটা বড় মোমেন্টাম আসলে কিন্তু মার্কেটে তবে কিছুটা বলা যায় ভলিউম আসবে, সেটা সেল সাইডে হোক বা আপসাইডে বা বাইং সাইডেই হোক। তো মার্কেটে কিন্তু আমি একটা বড় মোমেন্টাম এক্সপেক্ট করছি, সেটা হতে পারে এই মাসের শেষের দিকে। এবং আরও একটা জিনিস আপনাদের বলে দিই, আগামী পরশু দিন অর্থাৎ 19 তারিখ কিন্তু একটা বড় মিটিং হতে চলেছে হোয়াইট হাউসের মধ্যে, যেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং সাথে কিন্তু সমস্ত এআই কোম্পানি যারা আছে, তাদের বড় বড় এনভিডিয়া লাইক স্যাম অল্টম্যান, এদেরকে নিয়ে কিন্তু একটা বৈঠক হতে চলেছে, যেখানে ক্রিপ্টোর যে বড় বড় হস্তিরা আছে তারাও কিন্তু আসতে চলেছে। এবার আমেরিকার বড় বড় ক্রিপ্টো হস্তি যারা, তার মধ্যে কিন্তু কয়েনবেস সার্কেল এই ধরনের কিন্তু বড় বড় ইনস্টিটিউশনের যে মালিক, তারা কিন্তু আসবে। সাথে কিন্তু ট্রাম্প, ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান এরাও কিন্তু থাকতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই সেটাও কিন্তু একটা বড় মোমেন্টাম হতে পারে মার্কেটের জন্য, আইদার আপসাইড বা ডাউন সাইড। তো পরশু দিনের জন্য কিন্তু আপনারা অপেক্ষা করতে পারেন, এবং পরশু দিনের পর কিন্তু মার্কেটে একটা মোটামুটি কম বেশি কিন্তু একটা মোমেন্টাম বড় আসার সম্ভাবনা থাকছে। এখন দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। এর সাথে আরও একটা জিনিস বলে দিই, প্রেডিকশন মার্কেট কিন্তু যেমন পলি মার্কেট বা কলসি, এই যে এদের যে মালিক, তারাও কিন্তু ওই বৈঠকে যোগ দিতে চলেছে। তো এআই, ক্রিপ্টো এবং প্রেডিকশন মার্কেট, এই তিনটেকে মিলিয়ে সাথে কিন্তু ট্রাম্প এবং ইলন মাস্ক, তো
তো এর আগে কিন্তু মূল জায়গাটা সেট করবে আগামী দিন কী হতে চলেছে। তো এই মিটিংয়ের ওপর কিন্তু আমাদের অবভিয়াসলি নজর থাকবে, সমস্ত কিছু ফার্স্ট টাইম আমরা টেলিগ্রামেই আপডেট দেওয়ার চেষ্টা করব। তো স্বাভাবিকভাবেই টেলিগ্রাম জয়েন করে রাখুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে এবং অ্যাকর্ডিং টু প্ল্যান কাজ করার চেষ্টা করুন। অবভিয়াসলি চেষ্টা করুন রিস্ক ম্যানেজমেন্ট করার এবং শেখার, তারপরে কিন্তু বলা যায় যে ফিউচার ট্রেডিং করার। কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। এবং সবথেকে বড় জিনিস হলো গত রবিবার আমি কিন্তু মার্কেট যেহেতু খুব একটা ভালো পজিশানে ছিল না, আমি আপনাদের বারবার কিন্তু একটা জিনিস যেটা আমরা লাস্ট কিছু সময় ভিডিওতে বারবার আলোচনা করার চেষ্টা করেছি, সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি সানডেতে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু অনেকেই জেনেছেন, বুঝেছেন, দেখেছেন এবং আপনাদের কাছে আবারও কিন্তু আমি বলার চেষ্টা করছি। তো এই জিনিসটাকে কিন্তু ভালো করে মন দেওয়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বিটিসি ইথ কিন্তু আগামী দিন আমাদের একটা ভালো জায়গা দেওয়ার চেষ্টা করবে যদি আমরা তাদেরকে ভালো জায়গা দিই। এবার আবার আমরা কীভাবে ভালো জায়গা দেবো সেটা কিন্তু আমি টোটালি আগের দিন আপনাদের সাথে ডিসকাস করার বা বলার চেষ্টা করেছি। আপনারা যারা শুনছেন বা বুঝতে পারছেন তাদের জন্য কিন্তু অলওয়েজ ওয়েলকাম এবং ভালোবাসা, এবং যারা শুনছেন না, বোঝার চেষ্টা করছেন, অবভিয়াসলি কিন্তু বুঝতে চেষ্টা করুন যে আগামী সময় কী আসতে চলেছে বা কী হতে চলেছে। নেক্সট ম্যাক্সিমাম জনের কোশ্চেন এটাই যে বটম কবে লাগবে, বটম আদৌ লেগে গেছে কি না। তো অ্যাজ অফ নাও আমার মনে হয় বটম লাগতে কিন্তু এখনও সময় আছে, যেটা কিন্তু আমার মনে হয় লাস্ট কোয়ার্টারে কিন্তু আমরা হয়তো দেখতে পারি। তার কারণ হচ্ছে সেপ্টেম্বরে যদি রেট হাইক না হয় সেক্ষেত্রে কিন্তু হাইলি চান্সেস থাকবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লাস্ট কোয়ার্টার, সেখানে গিয়ে কিন্তু মার্কেটের একটা নেগেটিভিটি এবং সেখানে কিন্তু গিয়ে বটম লাগার, যেটা কিন্তু অ্যাকর্ডিং টু যেমনটা আমি আপনাদের বলেছি লাস্ট দুটো সাইকেল যে 14 মাসে গিয়ে কিন্তু বটম তৈরি হয়েছে, ইভেন এখনও কিন্তু আমরা 11 নম্বর মাসে পা দিয়েছি। তো স্বাভাবিকভাবেই 12, 13, 14 হিসেবে যদি আমরা ধরি সেক্ষেত্রে কিন্তু অক্টোবর, নভেম্বর এই জায়গায় আসছে। তো স্বাভাবিকভাবেই সেই সময় গিয়ে আবারও কিন্তু বটম হয় কি না, হিস্ট্রি রিপিট হয় কি না, সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ইথেরিয়ামের যে অ্যাকুমুলেশন জোন আছে সেই অ্যাকুমুলেশন জোন কিন্তু আমরা এই পজিশন থেকে কিন্তু স্টার্ট করতে পারি এবং নিচে কিছু লাইনস আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু আমরা ছোট ছোট করে জায়গা দেখতে পারি। ইভেন এই পজিশানে কিন্তু আমার মার্ক করা আছে। তার কারণটা হচ্ছে আমি জানি না এই পজিশান আসবে কি না, কিন্তু বলা যায় হোপ ফর দ্য বেস্ট এবং প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। তো স্বাভাবিকভাবেই আমরা সবথেকে খারাপের জন্য কিন্তু যদি রেডি থাকি সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এখানে এসেও যদি উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা মিস করবো না। আর যদি বসে থাকি শুধু এইখানেই আসবে যখন তখনই আমরা কিছু করার চেষ্টা করবো, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় অনেক বেশি দেরি হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে এমনটাও হতে পারে কিন্তু মার্কেটের বটম হয়ে গেছে এবং মার্কেট কিন্তু এখান থেকে উঠে গেল, ইতিহাস কিন্তু সাইডে রয়ে গেল, ইতিহাসেই রয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু কেউ কাউকে বাঁচাতে আসবে না বা কেউ কারোর পোর্টফোলিও কিন্তু তৈরি করে দিতে আসবে না। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ইভেন বিটকয়েনের ক্ষেত্রেও কিন্তু তাই, $62,000 নিচে যখনই কিন্তু ক্যান্ডেল ক্লোজ হবে 4 আওয়ার 1 আওয়ার, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা স্টপ লস নিয়ে এই ট্রেড থেকে বেরিয়ে যাব। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। আমাদের সঠিক প্ল্যান ছাড়া যদি আমরা কাজ করি এবং স্টপ লস এই জিনিসগুলোকে যদি আমরা না বুঝি সেক্ষেত্রে কিন্তু অনেক কপালে দুঃখ আছে আমাদের। তার কারণ হচ্ছে 10ই অক্টোবরের মতো যে লিকুইডেশন জায়গা তৈরি হয়েছিল সেই জিনিস কিন্তু আর হবে না বা আর আসবে না ক্রিপ্টো মার্কেটে, এটা কিন্তু কেউ বলতে পারে না। আপনারা অনেকেই হয়তো ছিলেন, অনেকেই হয়তো ছিলেন না। তো 10ই অক্টোবর কী হয়েছিল জাস্ট একবার গুগল করে নিতে পারেন ক্রিপ্টো মার্কেটে। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেলিগ্রাম জয়েন করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে অবভিয়াসলি একটা লাইক করুন।